মামা বলো না, এখানে কতগুলি মায়ের প্রতিমা একসঙ্গে আছে? কতগুলো আবার? 100টি একসঙ্গে হবে না, হলো না। 200টি হলো না। 300টি। হ্যাঁ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালোই আছো। হ্যাঁ, আমরাও ভালো আছি। আজ আমরা চলে গেছিলাম প্রতিমা তৈরির কারখানায়। দুদিন আগে আমি পাপাকে বলেছিলাম ঠাকুরের প্রতিমা কোথায় তৈরি হয়। পাপা বলেছিল প্রতিমা তৈরি হয় প্রতিমা তৈরির কারখানায়, সানডে বিকেলে তোমাকে নিয়ে যাব। আজ সানডে আমরা যাচ্ছি প্রতিমা তৈরির কারখানায়। আর যেতে যেতে কলেজ পাড়ার পুজো মণ্ডপটা দেখে নিলাম। পুজোর সময় এত ভিড় হয় যে ভালো করে দেখাই যায় না। আমরা অবশ্য ভিড় ঠেলে দেখতে যাই না। আমার তো ভিড় ঠেলে দেখতেই মজা হয়। যখন ভিড় ঠেলে অনেক কষ্ট করে মায়ের মুখটা দেখি, তখন সব ক্লান্তি দূর হয়ে যায়। প্রতি সানডে বিকেলেই আমরা কোথাও না কোথাও ঘুরতে বেরোই। আজ আমরা সোনামাকে নিয়ে যাচ্ছিলাম প্রতিমা তৈরির কারখানায়, যেখানে একসঙ্গে অনেক প্রতিমা দেখা যাবে। বাবু, এত প্রতিমা যে একসঙ্গে দেখতে পারবো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আকাশ ভর্তি সাদা মেঘ, আমার তো খুব ভালো লাগছিল, আর বাতাস হচ্ছিল। সোনামা, যেতে যেতে একটু পরে আমরা একটা ওভারব্রিজ দেখতে পাবো। এই রাস্তায় ওভারব্রিজ আছে। তাই নাকি? দেখি। ওই যে দেখো, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি, অনেক দূরে। হ্যাঁ, একদম আমাদের ওভারব্রিজটার মতো ওভারব্রিজ। তাই? সামনে আসুক, আমি দেখবো। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাবে। পাশে দেখো একটা ঝিল। হ্যাঁ, ঝিলে মনে হয় মাছ আছে। থাকতে পারে, বর্ষাকাল তো। ওই দেখো ওভারব্রিজটা দেখা যাচ্ছে, নিচে রেল লাইন। হ্যাঁ, এটা এখনো বোঝা যাচ্ছে না ঠিক ভালো করে। দেখতে থাকো। বাহ, এখানে মনে হয় প্যান্ডেল হবে। আকাশে কি সুন্দর পেঁজা তুলোর মতো মেঘ, ঠান্ডা হাওয়া। সবার মজা হচ্ছে। এই যে ওভারব্রিজটা চলে এসেছে। হ্যাঁ, দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। কেমন লাগছে? খুব সুন্দর। আমাদের ওভারব্রিজটার মতো না? হ্যাঁ, একদম সেম টু সেম। আমাদেরটা মনে হয় নকল করেছে। হ্যাঁ, একই রকম দুটো ওভারব্রিজ। হুম। দেখো পাশে সবই ধান ক্ষেত। হ্যাঁ, একদম সেম টু সেম। রাস্তার দুপাশের পরিবেশটা আমরা খুব সুন্দর দেখছিলাম। সবুজ ধান ক্ষেত, ফসল। এভাবেই দেখতে দেখতে আমরা চলে এলাম প্রতিমা তৈরির কারখানায়। এটা জটেশ্বরের লোকনাথ মৃৎ শিল্পালয়। এখান থেকে অনেক অনেক দূর পর্যন্ত অনেক অনেক ঠাকুর, মাটির প্রতিমা যায়। এখন তোমাদের আমরা অনেক 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 ঠাকুর দেখাবো। তোমরা কল্পনাও করতে পারবে না এখানে কতগুলি ঠাকুর আছে। প্রথমে আমরা ভেবেছিলাম আমাদের ঢুকতে দেবে কিনা, দেখতে দিবে কিনা। তারপরে বাবা একটি শিল্পী আঙ্কেলকে জিজ্ঞাসা করলো, মায়ের প্রতিমা দেখতে পারি? আঙ্কেল বলল, নিশ্চয়ই নিশ্চয়ই। একটি মায়ের প্রতিমাও নিয়ে যাওয়া হচ্ছিল। তারপর আমরা এক এক করে দেখতে শুরু করলাম। আমরা ভাবতেই পারিনি একসঙ্গে এতগুলি মূর্তি দেখতে পাবো। দশমীতেও আমরা একসঙ্গে এতগুলি মূর্তি দেখিনি। মূর্তি যেন শেষই হচ্ছিল না। এখানে একজন মূর্তি বানিয়ে যাচ্ছিল, শিল্পী রং করছিল। উনি বলছিলেন যে এই ঠাকুরের গায়ের যে শাড়িটা, এটার দাম 10,000 টাকা। এই ঠাকুরটা যাবে হ্যামিল্টন। আমাদের এখান থেকে অনেকটা দূর। তারপর আমরা এক এক করে সমস্ত ঠাকুর দেখছিলাম আর মন ভরে তাকিয়েছিলাম। এই যে একটা মূর্তি, দেখতে খুবই সুন্দর, খুব সুন্দর। মন ভরে গেছে সমস্ত মূর্তি দেখে। দেখো, ছোট ছোট বাচ্চাগুলিও এসেছে, হয়তো এটা ওদের বাড়ি। দেখো ঠাকুর কি সুন্দর, আমি চোখ সরাতে পারছিলাম না। এই যে গণেশ ঠাকুর, তারপরে লক্ষ্মী ঠাকুর, এই যে আরেকটা দুর্গা ঠাকুরের প্রতিমা। আমি আর বাবা ঘুরে ঘুরে দেখছিলাম, মা ভিডিও করছিল। আমার এত মূর্তি দেখে তো মাথা ঘুরেই গেছিল। তোমার কি অবস্থা হয়েছিল সোনামা? তো বড় হাঁ হয়ে গেছিলাম, এত ঠাকুর যে থাকবে আমি কখনো ভাবিনি। এই যে কার্তিক ঠাকুর মশাই শার্ট না পরেই বসে আছে খালি গায়ে। এখানে পাশাপাশি পরপর দুটো কারখানা ছিল। প্রতিটা কারখানায় সারি সারি গলি ছিল। প্রতিটা গলিতে এইভাবেই সারি সারি করে মায়ের প্রতিমা সাজানো ছিল। এখানে 3-4 জন মৃৎশিল্পী তখনও কাজ করছিল। আমরা ভিতরে যাইনি।
ফাঁকা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থেকে দেখে এসেছি এই যে মূর্তিটা কত সুন্দর দেখতে, আর সিংহটা কত ভয়ঙ্কর। এখানে দুটো অসুর ছিল। সোনামা, এখানে সিংহর হাঁটা কত ভয়ঙ্কর, তোমার ভয় লাগছে না? একদম খুব ভয় লাগছে, আমি তো রাতের বেলা দেখলে ভয়ই পেয়ে যাব। এখানে দুটো অসুর মনে হচ্ছে, দেখো তো সোনামা, দুটো অসুর না? হ্যাঁ, এখানে দুটো অসুর। মা দুর্গা তো একটা ত্রিশূল কি করে বধ করবে? একটা একটা করে বধ করবে। তারপর এক এক করে আমরা অনেক মূর্তি দেখে নিলাম, তোমরাও এক এক করে দেখে না। আমি যতটা পেরেছি ভিডিও করেছি, ভিতরটায় যাইনি, যদি হাত লেগে ভেঙে যায়। খুব সুন্দর ছিল মূর্তি, চোখ সরানো যাচ্ছিল না, মায়ের চোখগুলোর থেকে খুব সুন্দর ছিল চোখ। দেখো বন্ধুরা, এই যে মায়ের শাড়ির উপরে কত সুন্দর ডিজাইন, এটার নাকি অনেক দাম। মায়ের শাড়িটার দামই নাকি নিয়েছে 10,000 টাকা। এটা 1 লাখ টাকার দুর্গা প্রতিমা।